সামনে একটি জিনিস আছে, সেটা হলো শবে কদর। আপনারা সবাই জানেন শবে কদর সে কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। শবে কদর হচ্ছে, এটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত। আমরা আজকে 20 রমজান, এই 20 রমজানের পরেই হচ্ছে 21 রজনী। এই 21 রজনী থেকে 29 রজনী পর্যন্ত এটা হলো শবে কদরের রাতের সম্ভাবনাময় রাত। আপনারা প্রতি রাত্রে কমের পক্ষে 2 রাকাত করে হলেও নামাজ পড়বেন। রাজি আছেন তো নাকি? 2 রাকাত, বেশি দরকার নেই, 2 রাকাত করে পড়বেন। যদি বেশি পান তাহলে আলহামদুলিল্লাহ। প্রথম রাকাতে সূরা কদর একবার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার। এইভাবে করে প্রতি রাকাতে আপনি প্রতিদিন এই রমজান মাসে 2 রাকাত করে নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজ হবে অন্য মাসের ফরজের সমান। কি বলেন তো? প্রতি নফল অন্য মাসে কি ফরজের সমান। এখন একটা ফরজ কত হাজার দিয়ে আপনি মেকদার করা যাবে? এটা নিমিট করা যাবে? তো এখন এই যে 2 রাকাত নামাজ পড়লেন, প্রতি রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়লেন, প্রত্যেক রাকাতে 2 বার কোরআন শরীফ খতমের সওয়াব হয়ে যাবে। আর আপনারা ভালো করে জানেন এ মাসে একবার খতম অন্য মাসে হাজার হাজার বার খতমের চাইতে উত্তম। এই জন্য আপনারা কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, জিকির ফিকির করবেন, নামাজ কালাম পড়বেন এবং শবে কদরের রাত্রি কমের পক্ষে মসজিদে তারাবি নামাজ পড়ে গিয়ে, মসজিদে না পারলেও বাড়িতে গিয়ে সারা রাত জাগিয়ে দেন। লাইলাতুল কদর আপনারা এটাকে একেবারেই এর থেকে মাহরুম হবেন না। 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী, এই কয়েকটি রজনীতে অবশ্যই আপনারা 2 রাকাত করে নামাজ পড়বেন। রাজি আছেন তো নাকি? আর 27 রজনীটা সারা রাত জাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সারা রাত। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথায় আমরা এটা বুখারীতে এবারতে একটাতে পেয়েছি যে বেশিরভাগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে 7 শব্দটাই তোমরা শবে কদর হিসেবে বেশি বুঝবে। এখান থেকে ইমাম আজম রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন 27 রজনী শবে কদরের রাত। শবে কদরের রাত 27 রজনী, 26 তারিখ দিনগত রাতের শবে কদরের রাত। ইমাম আজম রহমতুল্লাহ ফতোয়া। কিভাবে? তাকে বলা হলো, হুজুর কিভাবে এটা সম্ভব? তিনি বললেন, আমার আল্লাহ এখানে কোরআন শরীফে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আমার কিছু করার নেই। কি ইঙ্গিত? কোরআন শরীফে আল্লাহ সূরা কদর নাজিল করেছেন, তোমরা পড়ো, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ঠিক আছে। এরপরে আল্লাহ বলতে পারতেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আবার না দিয়ে যদি ওমা আদরাকা মা হু বাহা, ওই রাত সম্পর্কে আপনি কি জানেন? আমি কি বলবো এই রাতটা কি? এবার বলতেন এই রাতটিতে হলো ওই লাইলাতু, ওই রাতটি হচ্ছেন 1000 মাসের চেয়ে উত্তম, এরকম বলতে পারতেন। কিন্তু আল্লাহ বললেন